আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস দেখাই যে আমার যে নটটা, এই নটটা মুইন কত বছর পর আসছে? 21 সালে হারাইছে, 21 সালে দিছে, 22 জানুয়ারিতে হারাইছে। ও আচ্ছা, 24 মার্চে আসছে। 22 জানুয়ারিতে হারাইছে আর 24 মার্চে আসছে। তো এই বাচ্চাটা মানে কবুতরটা যাও এতদিন হয়তো বা কোনো জায়গায় ধরাও খাইতে পারে, কিছু হইতে পারে, সেটা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই কবুতরটা এত স্ট্রং এবং এত ভালো, ওর নিচে আমি 4টা বাচ্চা দিয়ে দিয়েছি, 4টা বাচ্চারে খাওয়াইয়া একদম টুকরো টুকরো করে রাখি। এখানে 2টা ওর বাচ্চা, একটা একদম ওর মতো হয়েছে, 4টা বাচ্চাকে খাওয়াইয়া টুকরো টুকরো করে রাখি। মানে খুবই ভালো লাগছে। তো এরকমের বিডার পাওয়াটা আসলে খুব টাফ, আর নিয়মিত ভিডিও করা হয় না, জাস্ট আজকে আসলাম আপনাদের লফটের আপডেটটা শেয়ার করবো। লাইটটা চালাও তো। এই হাড়ি হলো 3টা বাচ্চা, 3টা বাচ্চা দিয়ে দিছি, কারণ এরা খুবই আমার সুপার ফুস্টার। ট্যাগ পড়াইয়া তারপরে ওদের কাছে আমি 3টা বাচ্চা দিয়ে দিছি। এদের কাছে আছে 2টা বাচ্চা, এদের মনে হয় একটা বাচ্চা ফুটছে। এটা খুবই একটা এগ্রেসিভ নট বাবা। এটার নেক্সট ব্রাদার ন্যাশনাল এইজবার্ড, এবং ওর হাফ ব্রাদার সিস্টার অনেক রেজাল্ট করা। তারপরে ওর পরের জেনারেশন আমার লফটে না, ওর হাফ ব্রাদার তো ফার্স্ট হওয়া, ওর পরের জেনারেশন এবার আমার লফটে রেসে যাবে। এটা স্টিকার ডঙ্কাস লাইন এবং মাইকিটের লাইন দিয়ে আসা, এবং যে নরগুলা এভাবে ঠোকরায়, এই কবুতরগুলা আমার খুব পছন্দ। এবং আমি অনেক বিদেশি ফেন্সিয়ারদের দেখছি, তারা বাবা এই টাইপের কবুতর তারা পছন্দ করে, এই টাইপের নরগুলা, এবার নরগুলো পছন্দ করে। এগুলা রেসেও ভালো করে, ব্রিডিংও ভালো করে, বিশেষ করে যারা উইরু খেলতে চান তাদের এইসব। এবং এই কবুতরটা নিজেও রেজাল্ট করা, রেসে টপ 20-তে 2টা রেজাল্ট করা। এবং ওর সাথে যে আমি জোড়া দিছি, এটা হচ্ছে আমার লফটের সব থেকে ফেভারিট একটা কবুতর। ও নিজেই সেকেন্ড সহ মোট কয়টা রেজাল্ট, 11টা না 12টা রেজাল্ট করা। সিনিয়র আমাদের লফটের সব থেকে সিনিয়র, রেসের টিমের সব থেকে সিনিয়র কবুতর। নটটা এত ভালো লাগে আমার। ওরা যে ভাইগুলো আছে সবগুলো এরকম, এই টাইপের নরগুলোকে আপনারা সবসময় প্রায়োরিটি দিবেন। এই কবুতরগুলো মানে ভালো লাগে। এখন এটা আসলে কি ভালো বৈশিষ্ট্য কি খারাপ বৈশিষ্ট্য আমি বলতে পারবো না, বাট আমি ম্যাক্সিমাম ভালো কবুতরের ভিতরে এই বৈশিষ্ট্যটা আমি দেখেছি। আর এখানে হচ্ছে আমাদের স্টকের মাদিগুলো, এবং আমরা আস্তে আস্তে পেয়ার সব ভেঙে দিচ্ছি, যেহেতু মোল্টিং পিরিয়ড চলে আসছে। আস্তে আস্তে আমরা সব পেয়ার ভেঙে দিব। আর এখানে আমরা 2টা পেয়ার বসাইছি। এগুলো আসলে বসানোর কারণ হচ্ছে এগুলোর মোল্টিং হবে না, এগুলোকে জোড়া দেওয়া হয়নি, মোল্টিং ক্লিয়ার। তো ওদেরকে যদি আমি অন্তত 1 জোড়া বাচ্চা না করি, যেমন এই একটা পেয়ার, তারপর এই একটা পেয়ার, এই 3টে পেয়ার বসানো হয়েছে এই কারণে ওদের তো বাচ্চা হয়ে গেছে, ওদের এখনো ডিমই পারে নাই। ওদেরকে যদি আমি 1 জোড়া বাচ্চা না করি, তাহলে ওরা ভালো একটা মোল্টিং করবে না, কারণ ওরা এবছর কোনো বাচ্চা কাচ্চাই করে নাই। তো এই কারণে এই পেয়ার 2টা দেওয়া হয়েছে। তো এগুলো আলহামদুলিল্লাহ এবছরের শেষ। আর এখানে দেখেন এই যে 3টা বাচ্চা দিয়ে দিছি, এটা ওরা খুব ভালো ফুস্টার আর কি, ওরা খুব ভালো বাচ্চা হতে পারে। আমি ওদের ট্যাগ নাম্বার লেখার পরে 3টা বাচ্চা আমি একসাথে দিয়ে দিচ্ছি, 8 পেয়ারটা আমি সরাই দিচ্ছি। আর এই একটা নর। আর এখানে লুঙ্গি মানে এখানে ও আমার হুদুদের ডাইরেক্ট ইনবিটসন, ওর বাচ্চা অনেক রেজাল্ট করছে, 4টা বাচ্চা রেস করছে, 4টা বাচ্চার ভিতরে 2টা বাচ্চাই থার্ড, একটা ইসবার। ওর বাচ্চাকে যত্ন নিচ্ছে, খাওয়াচ্ছে, আর মাদিটার একটা হালকা মোল্টিং। এইটাই লাস্ট। দেখা যাবে কি যখন আমি ওদের বাচ্চা একটু বড় হবে, ট্যাগ পরাইয়া আমি এইটা হলো আমার ফোস্টার, ওদের নিচে দিয়ে দেবো। ওদের নিচে আছে একটা বাচ্চা, ওদের নিচে আমি দিয়ে দেবো, তারপর ওদের পেয়ার ভেঙে দেবো। এভাবে আর কি আমি পলিটিক্স করি। আর এইখানে হচ্ছে নরগুলা, কিছু নর দেখাবো। কি দেখাবো, কোনটা দেখাবো? আচ্ছা এটা দেখাও তো, এই নটটা। এই যে এটা মোল্টিং আছে, এটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের কবুতর, অনেক সুন্দর নটটা হলো ব্রাদার স্টিফেন লাইনের কবুতর, কাজিন লিন্সিয়া। এটা খুবই এক্সক্লুসিভ লাইন, এটা মানে পিডিগ্রির দিক থেকে খুব রিচ। এটা মোল্টিং এ আছে, নটটা খুবই সুন্দর। এই যে ওর নাক ফুলা, আমি একবার হৃদয় ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম, হৃদয় ভাই বলছিল যে কবুতরের নাক ফুলা এগুলা সাধারণত উনি দেখছে ভালো করে, মানে বিডার হিসেবে ভালো করে। তো এই কবুতরটারও সেরকমই, এবং ব্রিডিং ফেদার ভালো। পায়ের চারি দেখাও, পায়ের চারি
যারা গিরিবাজ পালেন তারা এই পাটারে খুব প্রায়োরিটি দেন। পাটা টকটকে লাল, নখগুলো সব কালো। ট্যাগ নাম্বারটা দেখো, এটা আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার সেই পছন্দের কবুতর 888 নর। হ্যাঁ, ওর বাচ্চা আমার লফটে প্রতি বছরই কম বেশি রেজাল্ট করে। থার্ড ফোর্থ হয়েছে না, থার্ড ফোর্থ সহ টপ 20 অনেক রেজাল্ট করছে। মোল্টিং এ আছে, তো এখনো যেগুলোর পেয়ার ভাঙা হয়ে যাচ্ছে সেগুলোকে মোল্টিং এ দিচ্ছি। আর এটা হলো দুইজন দুষ্টু কবুতর, এরা শুধু খাবার নষ্ট করে, এটা ফোস্টার আর কি। তো এদের জন্য এই একটা বাটি আমি আনছি, এটা আমার কাছে ভালো লাগে বাটিটা। তুমি একটু গিরিট দাও, গিরিট নেই। তো এইভাবে দিছি যাতে খাবার নষ্ট না করতে পারে। এটা কি? আচ্ছা, এই নরের একটা বাচ্চা, এটা মনে হয় মায়ের শেপ পাইছে না, এটা মায়ের মতো। হ্যাঁ, ওর মা হচ্ছে আমার লফটের একটা পাইথন লাইনের কবুতর, মায়ের শেপ পাইছে। এটা হলো ওই নরের একটা বাচ্চা। কয় পরে আছে? 5 পরে। ট্যাগ নাম্বারটা দেখো। ওই নরের বাচ্চাগুলো সব ব্যালেন্স ট্যালেন্স অনেক সুপার। আরো অনেক কবুতর আছে এখানে, এগুলো আসলে জোড়া ভাঙা হয়েছে দেখে সব আত্মরার মতো আছে। মোল্টিং হচ্ছে খুব ভালো মাশাআল্লাহ। এখন বিডার গুলোর খুব ভালো একটা মোল্টিং হয়েছে, ফ্লাইং গুলোর ওভাবে হয় নাই। তো ওইটা মানে ইসবারটা নাকি? ওইটা হলো ওই যে ইসবারটা, আমাদের ন্যাশনাল ইসবারটা, 4th ন্যাশনাল ইসবার্ড না থাক। আর এখানে আমি ফ্লাইং থেকে কিছু কবুতর এই নামে গেল ফ্লাইং থেকে কিছু কবুতর নামাই দিছি। এটার বাচ্চা ছিল আসলে, এই যে এই নটটা যেতে চাচ্ছি কেন, বাচ্চা ছিল। আজকে আমি হাড়ি এখানে 3টা বাচ্চা দিয়ে দিছি, তো বাচ্চার মায়া ত্যাগ করতে পারে না, শুধু বাচ্চার কাছে যেতে চায়। এই যে নটটা, এটা ধরো, এটা হলো থার্ড হওয়া, লাফাচ্ছি খুব বাচ্চার কাছে যাওয়ার জন্য এগিয়েছি। এতে ওকে আমি জাস্ট 1 ধরেই বাচ্চা করছি, কারণ তাও বেশি দিন খাওয়াই নাই। কতদিনে বাচ্চার বয়স কতদিন হবে? 10-12 দিন, তাই না? এরকম। তো কারণ যদি আমি বাচ্চাটা না খাওয়াই ওর ভালো মোল্টিং হবে না, এই কারণে আমি খাওয়াই। 63। ও কয়টা রেজাল্ট মেন? ওর 10টা এবছরই রানিং বছরই ন্যাশনাল সহ। হ্যাঁ, রানিং ইয়ারিও 10টা রেজাল্ট করছে। ওর রেজাল্ট হচ্ছে 3 আছে, 14 আছে, 37 আছে, সবকিছু মিলিয়ে ন্যাশনাল কম্বাইন যাই বলি, যত ধরনের আমরা রেস খেলি সবকিছু মিলিয়ে ওর 10টা রেজাল্ট। এটা হচ্ছে আমার হুদুদের নাতি। হ্যাঁ, হুদুদের নাতি। এই নরের বাচ্চা, এই যে এই নরের বাচ্চা, বাপের বাচ্চা, এই নরের বাচ্চা। খুব সুন্দর কবুতরটা। হুদুদের কিন্তু 3rd জেনারেশন বা 2nd জেনারেশন অনেক সময় দোবাজ আছে, এটা যে কেন আসে আমি জানি না। অনেকে আমাকে বলছেন তারা নিয়ে দোবাজ পাইল করছেন, আমারও বেরোচ্ছে। ওরই তো মনে হয় এক পাক সাদা নাকি? ও মাটিটাই, ওর বোনটা দেখে, ও হুদুদের নাতি। ওই যে কই 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 গেল কই, এই যে দেখেন আমরা সিরাজুল্লাহ ভিডিওতে দেখছিলাম, মিদুল ভাইও দেখছিলাম, এই টেকনিকটা আমরাও ফলো করছি। আসলে এটা অনেক কাজের না মুইন? এটা মুইন আর কি করছে, মুইন বলছে ভাই ভিডিওতে দেখলাম এটা অনেক কাজের, এই যে দোবাজ আছে। তো আমরা দেখলাম যে অনেক সময় হুদুদের জেনারেশন থেকে দোবাজ বের হয়। এটা হয়তো বা আশিক ভাই ভালো জানবে, কারণ আশিক ভাই এটা ব্রিডিং করা হুদুদটা, তো হয়তো পিছনে কোনো লাইন আছে, এই কারণে মাঝে মাঝে দোবাজ আছে। এবং ওর নাতি ম্যাক্সিমামই দোবাজ আছে, বাচ্চা কাচ্চা মাঝে মাঝে 2-1টা হালকা পাতলা দোবাজ আছে। আচ্ছা, আর এই জিনিসটা আমরা ফলো করছি, আসলে এটা খুবই কাজের। আমি দেখলাম উপকার আছে। হ্যাঁ, এখন ডিম পাড়া বন্ধ, প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি, বসে আছে অনেক দিন ধরে। তো কন্টিনিউ ডিম পাড়ার থেকে এভাবে বসে থাকে, এটা তো ভালোই। তো আপনারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন, আমার কাছে এটা অনেক পজিটিভ মনে হয়েছে। আর এটা হচ্ছে আমাকে যে ফ্লোরিস গিফট করছিল এই মাদিটা, এই মাদির এবার 1 জোড়া বাচ্চা রেসে যাবে, অনলি 1 জোড়া বাচ্চাই করতে পারছিলাম, বেশি বাচ্চা করি নাই, যেহেতু বয়স্ক মাদি বেশি বাচ্চা করা যাবে না। 16 সালে দেখা যাবে বাচ্চা দুটো অনেক সুন্দর, দেখা যাবে এসে কি করে। তো যাই হোক, আপনারা কবুতরগুলোর জন্য দোয়া করেন, আপনাদেরকে কবুতরগুলো দেখাইলাম। আর এই নটটার জন্য দোয়া করেন, এই নটটা অনেকদিন পর আমাদের লফটে আসছে। ওর এবার বাচ্চাও নিচ্ছি, ওই যে ওর বাচ্চা, ওর মতো একটা হয়েছে, এবং ও খুবই সুন্দর এগ্রেসিভ। ও দেখেন এতগুলো বাচ্চা খাওয়ায়, ওর বডি একটু ভাঙে নাই। ও বাচ্চা খাওয়াইয়া সবগুলোর টোপলা বানাই বসাই রেখা, তারপর নিজেও পেট ভরে খাবে। এই ধরনের কবুতর খুব ভালো, এই ধরনের কবুতর লফটে 2-1টা থাকলে বিপদ আপদে খুব কাজে আসে। কারণ আমি পেয়ারগুলো ভেঙে দিচ্ছি, ও যেহেতু বাচ্চা ভালো যত্ন নেয়, আমার বাকি কবুতরগুলো রেস্টে গেছে, আর ও বাচ্চা খাওয়াচ্ছে প্লাস ওর বডিও ঠিক রাখতেছে, এটা আমার সব দিকে লাভ। আর এটা হলো একটু বয়স্ক কবুতর, এই কারণে ও একটু চুপসে গেছে। কবুতরটা বুড়া কবুতর হয় কি, বাচ্চা খাওয়াইলে একটু জঙ্গলির মতো হয়ে যায়, এটা অনেক বয়স্ক কবুতর,
এই কারণে মানে বুড়ো কবুতর মাঝে মাঝে রাখতে হয়, এগুলো দিয়ে একটু কাজে লাগে। বুড়ো কবুতরটা সুবিধা কি বাচ্চা দিলেই বাচ্চাকে খাওয়ায়, এই আর কি। তো বন্ধুরা ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফিজ।